আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছ তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপি ফুচকা তৈরি। আমি শসা কুচি নিয়েছি, কাঁচামরিচ, টমেটো এবং 2-3টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার সাথে 2টা মোটা মোটা ডিম কুচি করে নিয়েছি। এবার আমি আলু সিদ্ধ আগেই করে রেখেছিলাম। আলুটা আমি এবার চটকে নিব ভর্তা করার জন্য। দেখো, ব্যাস আলুটা চটকে নিলাম। এবার আমি শুকনো মরিচগুলো গুঁড়ো করে নিব। আগে থেকে ভেজে রেখেছিলাম। শুকনো মরিচগুলো আমি লবণের সাহায্যে হাত দিয়ে গুঁড়ো করে নিব সুন্দর করে। এবার আমি ফুচকার জন্য 2টা টক তৈরি করব। একটা হচ্ছে লেবুর টক, অন্যটা তেঁতুলের টক। তো তেঁতুলগুলো আমি গরম পানি করে ভিজিয়ে রেখেছি এবং লেবুও কেটে রেখেছি। মোটা মোটা 3টা লেবু কেটে রেখেছি লেবুর টক তৈরি করার জন্য। এবং তেঁতুল আমি আগে থেকেই গরম পানিতে ভিজিয়ে রেখেছি যাতে টকটা সহজেই বের হয়ে যায়। আমি তেঁতুলের টকেও একটু লেবু ইউজ করছি যাতে লেবুর ফ্লেভারটা আসে এবং লেবুর স্বাদটাও কিছুটা অ্যাড হয়। এভাবে তেঁতুল আর লেবুর টক মিক্স করলে অনেক ভালো লাগে। তোমরা একটু ট্রাই করে দেখবে এই ভিন্ন স্বাদের টক। তো আর শুধু লেবুর টক করব অন্যটা, কারণ বাসায় অনেকেই আছে যে তেঁতুলের টক খেতে পছন্দ করে না, তাদের জন্য আমি লেবুর টক বানিয়েছি। এবার টক তৈরিতে আমি ব্যবহার করছি সামান্য পরিমাণে চিনি এবং পরিমাণ মতো লবণ। তোমরা একটু চেখে ট্রাই করে নিবে লবণের পরিমাণটা কেমন হলো। লবণের পরিমাণটা ঠিকঠাক হলেই টকটা পারফেক্ট হবে এবং খেতে অনেক স্বাদের হবে, মজার হবে। তো আমি ভর্তাটা করে নিচ্ছি। এভাবে খাঁটি সরিষার তেল দিয়ে ভর্তাটা করে নিব। দেখো, ভর্তাটা করে নিলাম। এবার আমি চলে যাব ফুচকাগুলো ভেজে নেওয়ার জন্য। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে ফুচকাগুলো আমি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। আসলে ফুচকাটা ভাজার সময় হালকা লালচে করে ভাজবে, তা না হলে ফুচকাটা চুপসে যাবে, নরম হয়ে যাবে। তাই ফুচকাগুলো একটু লালচে করে ভেজে নিবে। ব্যাস আমার সব কিছুই রেডি, তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি খেতে খেতে বিদায় নিব। তো আমার ফুচকার রেসিপি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে এবং যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে আর ফলো দিয়েই পাশে থাকবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।